পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের একটি জনপদ অগ্রদ্বীপ। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোপীনাথের মেলা বসে। জনশ্রুতি অনুযায়ী এই মেলায় নাকি আয়োজিত হয় গোপীনাথের এক পরম ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান, যে শ্রাদ্ধানুষ্ঠানে পিণ্ডদান করেন গোপীনাথ স্বয়ং। পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের এই মেলার কেন্দ্রবিন্দুতে থাকেন গোপীনাথ রূপী কৃষ্ণ এবং তার পরম ভক্ত গোবিন্দ ঘোষ। সূত্র মারফত জানা গিয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু পরম বৈষ্ণব সাধক অগ্রদ্বীপবাসী গোবিন্দ ঘোষকে একটি গোপীনাথের বিগ্রহ তৈরি করিয়ে তা প্রতিষ্ঠা করেন। গোপীনাথের সেবার ভার তার হাতে তুলে দিয়ে সেখান থেকে প্রস্থান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পরবর্তীতে বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষ পুত্র শোকে কাতর হয়ে পড়লে ভক্তের কষ্ট দূর করতে প্রকট হন গোপীনাথজিউ। গোপীনাথজিউ নিজে তার পরম ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কাজ করবেন বলে আশ্বস্ত করেন। সেই মতো আজও গোবিন্দ ঘোষের তিরোভাব তিথিতে আয়োজিত হয় তার শ্রাদ্ধানুষ্ঠান। এই সময়ে গোপীনাথের পরনে থাকে শ্রাদ্ধকালীন কাঁচা বস্ত্র, এমনকি হব্বিষ্যান্ন খেয়ে থাকেন গোপীনাথজিউ। বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে আসেন জেলা, ভিন জেলা, এমনকি ভিন রাজ্যের বহু মানুষ। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি বলেন, গোপীনাথ শ্রী গোপীনাথজিউ ঠাকুরের প্রায় 500তম অতিক্রান্ত করল এই মেলা। গোপীনাথ ঠাকুর এখানে ভক্তের শ্রাদ্ধ করেন ভগবান, এবং প্রত্যেক বছর 2 দিন মেলা হয়। এবার তিথির গুণে এবার 3 দিন মেলাটা চলছে। 3 দিন ধরে এই মেলা হবে। এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। সারা বাংলা থেকে অনেক ভক্ত পুণ্যার্থী এখানে আসেন তার মনস্কামনা পূর্ণ করবার জন্য। পুলিশ প্রশাসন, ডিজাস্টার সর্বক্ষেত্রে এবং আমাদের কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এখানে মেলায় যাতে সুষ্ঠু ভক্ত সমাগমের কোনো অসুবিধা না হয় এবং যাত্রী পারাপারের যাতে কোনো অসুবিধা না হয়, ভাগীরথীর তীরে পুলিশ প্রশাসন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সিভিল ডিফেন্স সকলে সচেষ্ট আছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। অগ্রদ্বীপের এই গোপীনাথ মন্দিরে পুজো দিতে এসেছেন বহু মানুষ। এই মন্দিরে পূর্বে অনেক নেতা, প্রশাসনিক আধিকারিকদেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে প্রচার চালাচ্ছে সকলেই। সেরকমই প্রচারের অংশ হিসেবেই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে পুজো দিলেন অসীম সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন অসীম সরকার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালাচ্ছেন। সেরকমই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরেও আজ শুক্রবার তাকে পুজো দিতে দেখা যায়। মাথায় পুজোর ডালি নিয়ে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেখা যায়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।